হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা অধিকাংশ মেয়েরাই কিন্তু চুল নিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যায় ভুগে থাকি। শুধু মেয়েরা বললে ভুল হবে, ছেলেরাও কিন্তু সমানভাবে চুল নিয়ে সমস্যায় ভুগে থাকে। কারোর হয়তো চুল প্রচণ্ড পাতলা, কারোর বা প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, আবার চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে, স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে সমস্যা কিন্তু এই গরমের সময় আমাদের চুলে দেখা যায়। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি এমন একটা হেয়ার প্যাক বলতে পারো বা হেয়ার মাস্কও তোমরা বলতে পারো শেয়ার করব, যেটা কিন্তু অনেকটাই তোমাদের এই হেয়ার প্রবলেমটাকে কমিয়ে আনবে। আর তার সাথে সাথে আমি আরও কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমরা মেনে চললে তোমাদের চুল পড়ার সমস্যা কিন্তু কমবেই, এবং তার সাথে সাথে তোমাদের চুল কিন্তু আগের থেকে অনেক স্বাস্থ্যোজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে উঠবে। আমরা যে চুল পড়ার সমস্যায় ভুগি বা প্রচণ্ড পরিমাণে চুল উঠে যায়, এর পেছনে কিন্তু কয়েকটা কারণ রয়েছে। আর সেগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের কিছু হয়তো ভুল থেকেই যায় প্রত্যেক দিন চুলের যত্নে, যার কারণেই কিন্তু বেশি পরিমাণে হেয়ার ফল হয়। যেমন ধরো, ভিজে চুল কিন্তু একেবারেই আঁচড়ানো উচিত না, তাহলে কিন্তু চুল বেশি পড়ে। চুল যখন ভিজে থাকে তখন চুলের গোড়া অনেকটাই নরম থাকে এবং দুর্বল হয়ে যায়, আর সেই সময় যদি চুল আঁচড়ানো হয় তাহলে কিন্তু বেশি পরিমাণে চুল ওঠে। এছাড়াও কিন্তু হেয়ার স্ট্রেট করা বা যে কোনো ধরনের হেয়ার স্টাইলিং প্রোডাক্ট, যেমন ধরো স্ট্রেটনার, ব্লো ড্রাই, এইগুলো যদি ব্যবহার করা হয় নিয়মিত, তাহলে কিন্তু চুলের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়, প্রচুর পরিমাণে চুল আমাদের ড্যামেজ হয়ে যায়। যতটা সম্ভব কম এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের চুলে ইউজ করা উচিত। আর সপ্তাহে কিন্তু 3 থেকে 4 দিন তোমাদেরকে শ্যাম্পু করতে হবে। এটা করলে আমাদের স্ক্যাল্প কিন্তু পরিষ্কার থাকবে এবং স্ক্যাল্পে ড্যান্ড্রাফ কিন্তু সহজে হতে পারবে না। শ্যাম্পু করার আগে কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, শ্যাম্পু করার আগে অবশ্যই কিন্তু চুলে তেল লাগিয়ে নেবে, কারণ আমাদের স্ক্যাল্পের এবং হেয়ার কিন্তু নিজস্ব একটা অয়েল নিঃসরণ করে, আর যখন শ্যাম্পু করা হয় সেই অয়েলটা কিন্তু একেবারে ধুয়ে যায়, যার ফলে আমাদের স্ক্যাল্প কিন্তু ড্রাই হয়ে যায়। তো তেলটা লাগিয়ে নিলে কি হবে, আমাদের চুলের আর্দ্রতা বজায় থাকে এবং স্ক্যাল্পেরও আর্দ্রতা কিন্তু বজায় থাকে। তো চলো আর দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা আজকের এই হেয়ার মাস্ক বা হেয়ার প্যাকটা বানাবে, আর এটা কিভাবে তোমাদের চুলকে যত্ন নেবে এবং চুলের স্বাস্থ্য উজ্জ্বল করে তুলবে। তার সাথে সাথে কিন্তু এটা তোমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রাফের সমস্যাও কিন্তু মুক্ত রাখবে। তো চলো দেখে নাও। আর তার আগে তুমি যদি এখনো বিউটি আপডেট বাংলাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা অন করতে কিন্তু একদমই ভুলে যেও না। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। আজকের এই হোম রেমেডিটা বানানোর জন্য প্রথমে আমি দুটো অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি। এই অ্যালোভেরা পাতার থেকে অ্যালোভেরা জেলটাকে খুব সুন্দরভাবে বের করে নিতে হবে। আর তার আগে অবশ্যই মনে রাখবে, অ্যালোভেরার পাতা ব্যবহার করার আগে এর থেকে যে হলুদ জাতীয় পদার্থটা বের হয় সেটাকে কিন্তু ফেলে দিয়ে ধুয়ে খুব ভালোভাবে তারপরে এই অ্যালোভেরা জেলটা তোমরা ব্যবহার করবে, না হলে কিন্তু স্ক্যাল্পে চুলকানোর সমস্যা দেখা দিতে পারে। তো ফ্রেন্ডস, অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য এবং আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। পুরো জেলটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। একটা পাতিলেবুর রস আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চুলের লেন্থ অনুযায়ী পাতিলেবুর রস ব্যবহার করবে। চুল পড়া দূর করতে এবং চুলের খুশকির সমস্যা দূর করতে কিন্তু লেবু আমাদেরকে ভীষণ সাহায্য করে। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব 2 চামচ পরিমাণে কোকোনাট অয়েল। তোমরা এখানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কোকোনাট অয়েলটা মেশাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল নিয়মিত তোমরা তোমাদের চুলে ব্যবহার করলে খুব শিগগিরই তোমরা তোমাদের হারিয়ে যাওয়া চুল কিন্তু ফিরে পাবে। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই হেয়ার প্যাকটা। এই হোম রেমেডিটা মাসে তোমরা অন্তত 2 বার অ্যাপ্লাই করার চেষ্টা করবে। সবথেকে ভালো হয় যদি সপ্তাহে তোমরা 1 বার করে এই হোম রেমেডিটা ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে চুলটা প্রথমে একটু আঁচিয়ে নেবে, তারপরে কিন্তু এই হোম রেমেডিটা অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, এর মধ্যে মিশিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা দূর করে এবং রুক্ষ শুষ্ক চুলের মধ্যে কিন্তু একটা শাইনি এফেক্ট নিয়ে চলে আসে।
তোমাদের ড্যামেজ হয়ে যাওয়া এবং রুক্ষ শুষ্ক চুলকে কিন্তু খুব সহজেই এই হেয়ার প্যাকটা রিপেয়ার করে তুলবে। তো এই প্যাকটা অ্যাপ্লাই করার পরে রেখে দেবে 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত। তারপরে হালকা কোনো শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলবে এবং অবশ্যই কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করবে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও।